ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড সেমেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি শ্রেণীরা পঞ্চম শ্রেণীর সেকেন্ড সেমেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের থাকবে 30 আর সময় তোমাদের থাকবে 1 ঘন্টা। একে থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো যে কোনো 5টি প্রতিবৈষ্ণব 1 করে 1 × 5 = 5। ব্যাঙের সঙ্গে ভগবানের প্রাসাদে গিয়েছিল বাঘ, হাতি, সিংহ, ঘোড়া। বাঘ। লিমেরিক কার লেখা? সত্যজিৎ রায়ের, এডওয়ার্ড লিয়ারের, এডওয়ার্ড লিমেরিকের, জন লিয়ারের, এডওয়ার্ড লিয়ারের। কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান পথে, মাঠে, ঘাটে, নদীতে। মাঠে। কুমির আর শেয়াল মিলে প্রথমে চাষ করেছিল আলু, আখ, ধান, পাট, আলু। গাছের মুকুটের লক্ষ্য মাছ কী দিয়ে তৈরি? সোনা, রূপো, মণি, হিরে। হিরে। ব্যাঙ স্বর্গে যাবার পথে প্রথম সাক্ষাৎ ঘটেছিল কার সঙ্গে? সাপ, মৌমাছি, বাঘ, প্রজাপতি। মৌমাছি। ঝড় কবিতায় ঝড় এসেছিল ভোরবেলা, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা। দুপুরবেলা। 2 থেকে রয়েছে পূর্ণবাক্যে উত্তর দেবে যে কোনো 5টি প্রতিবৈষ্ণব 1 করে 1 × 5 = 5। কোথায় গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান? মাঠে গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান। ব্যাঙের সঙ্গে প্রথমে কার দেখা হয়েছিল? ব্যাঙের সঙ্গে প্রথমে মৌমাছির দেখা হয়েছিল। কারা বনে মধু আনতে গিয়েছিল? আরজন, ধনাই, কফিল মধু আনতে গিয়েছিল। ধনাই কিসের মন্ত্র জানে? ধনাই মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে। মায়াতরু কবিতায় উল্লেখিত ভাল্লুকটির জ্বর কখন আসে? বৃষ্টি হলে ভাল্লুকের কম্প দিয়ে জ্বর আসতো। প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল? প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে সোনার পাতা হয়েছিল। শিব ঠাকুরের সঙ্গে কার বিয়ে হয়েছিল? শিব ঠাকুরের সঙ্গে 3 কন্যার বিয়ে হয়েছিল। শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির আগার দিকের আখ নেওয়ার ফন্দি এঁটেছিল। একদিন সকালবেলা সে যাত্রা শুরু করলো। সে কে? এখানে সে বলতে ব্যাঙের কথা বলা হয়েছে। 3 দাগে রয়েছে নিচের ভাষায় লেখো যে কোনো 4টি প্রতিবৈষ্ণব 2 করে 2 × 4 = 8। মধু কাটতে 3 জন লোক চাই। 3 জন লোক কী কী কাজ করে? মধু কাটার ক্ষেত্রে প্রথমে এমন একজনকে চাই যে চট মুড়ি দিয়ে গাছে উঠে চাক কাটবে। দ্বিতীয়ত একজনকে চাই যে লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াবে। আর তৃতীয় জনকে দরকার পরে যাতে কেউ একজন বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়িয়ে চাকগুলিকে ধামায় ধরতে পারে। তাই মধু কাটতে 3 জন লোককে চাই। বাচ্চা গাছটি তো মহাখুশি, আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের? বাচ্চা ফণিমনসা গাছটা তার কাঁটা ভরা পাতা নিয়ে মোটেই খুশি ছিল না। সে বনের পরীর কাছে আবেদন করলো তার পাতাগুলো সব সোনার পাতা করে দিতে হবে। বনের পরী ফণিমনসা গাছের আবেদনে সাড়া দিয়ে তার সব পাতা উজ্জ্বল সোনার পাতায় পরিণত করে দিল। নিজের পাতার সুন্দর চেহারা দেখে ফণিমনসা গাছ আনন্দে ডগমগ হয়ে উঠল। প্রশ্ন, বোকা কুমিরের কথা গল্পে কুমির বারবার ঠকেছিল কেন? এই গল্পে কুমির ছিল বোকা আর শিয়াল ছিল চালাক। আর চাষবাস সম্বন্ধে কুমিরের ধারণাও ঠিকঠাক ছিল না, তাই বারবার সে ঠকে গিয়েছিল। মায়াতরু শব্দটির অর্থ কী? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? মায়াতরু শব্দটির অর্থ হচ্ছে মায়াবী গাছ। কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেননা গাছটি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করত। কখনো সে ভূত, কখনো ভাল্লুক, আবার কখনো বা মাছ হয়ে যেত। তার এই ধরনের অলৌকিক কার্যকলাপের জন্যই তাকে মায়াতরু বলা হয়েছে। কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চেয়েছিল কেন? ঝড় কবিতায় শিশুর দলের ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করে এলোমেলো ঝড় আসে। সমস্ত কিছু কালো পর্দায় ঢেকে যায় এক নিমিষে। প্রশ্ন, গল্পে চাষে কার লাভ কার লোকসান হয়েছিল? কুমির আখগুলো ফেলে দিয়ে শেষে কী বলল? গল্পে চাষে শিয়ালের লাভ আর কুমিরের লোকসান হয়েছিল। কুমির আখগুলো ফেলে দিয়ে শেষে শিয়ালকে জানিয়েছিল সে শিয়ালের সঙ্গে আর চাষ করবে না, কেননা শিয়াল তাকে বড় ঠকায়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন কোন কাল্পনিক চরিত্রের নাম করা হয়েছে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় সুয়োরানী, দুয়োরানী ও কঙ্কাবতী এই 3টি কাল্পনিক চরিত্রের নাম করা হয়েছে। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 2টি। প্রতিটি প্রশ্নের মান রয়েছে যে কোনো 3টি হবে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 3 = 6। ক্লিপলিঙ্গের উদাহরণ সহ সংজ্ঞা দাও। যেসব শব্দের দ্বারা পুরুষ বা নারী কাউকেই বোঝানো হয় না তাদের ক্লিপলিঙ্গ শব্দ বলে, যেমন টেবিল। বচন বলতে কী বোঝো? বচন কত প্রকার ও কী কী? প্রত্যেক ক্ষেত্রে 2টি করে উদাহরণ দাও।
কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে যে চিহ্ন কোনো ধারণা দেয় তাকে বচন বলে। বাংলায় বচন দুই প্রকার, এক বচন আর বহু বচন। এক বচন মেয়ে ছাত্র, বহু বচন মেয়েরা ছাত্রদল। লিঙ্গ পরিবর্তন করো, নায়ক পাঠক, নায়ক হচ্ছে নায়িকা, পাঠক হচ্ছে পাঠিকা। লিঙ্গ পরিবর্তন করো, সাহেব কবি, সাহেব হচ্ছে মেম, কবি হচ্ছে মহিলা কবি। বচন পরিবর্তন করো, লোকটি, লোকগুলি, বন্ধু, বন্ধুরা। পরে হচ্ছে পত্র রচনা করো, প্রশ্নের মান 6। বার্ষিক পরীক্ষার ফল জানিয়ে পিতার কাছে পুত্রের পত্র। লেখা শুরু করবে, টেট বসাবে। শ্রী চরণেশু বাবা, আমার প্রণাম নিও। মাকেও প্রণাম জানাবে, ছোট ভাইকে ভালোবাসা জানাবে। আজই আমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল বেরিয়েছে। তোমরা শুনলে খুশি হবে যে আমি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছি। যে প্রথম হয়েছে সে আমার চেয়ে মাত্র 3 নম্বর বেশি পেয়েছে। এই সামান্য নম্বরের জন্য প্রথম হতে পারিনি বলে প্রথমে মনটা আমার একটু খারাপ হয়েছিল। ঠিক করেছি এবার থেকে আরও ভালোভাবে পড়াশোনা করব। ষষ্ঠ শ্রেণীর বুক লিস্ট হাতে পেয়েছি, সব বই স্কুল থেকে দেবে। তবে খাতা কেনার জন্য এই মাসে কিছু বেশি টাকা পাঠিও। তুমি, মা আর ভাই ভালো থেকো। ইতি দিয়ে তোমরা তোমাদের নাম লিখবে আর এদিকে ঠিকানাটা বসাবে। অথবা দিয়ে আরও একটি পত্র রচনা করবে। শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে পত্র। আর একটা চিঠি তোমরা প্র্যাকটিস করবে। দিদির জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে প্রিয় বন্ধুর কাছে একটি চিঠি লেখো। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেবে। আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।